এই যে রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, এই যে মানুষের সেবা করা, এই মনোবৃত্তি মনোভাব আমাদের ধর্মে শিক্ষা দিয়েছে। এটা ডিউটি নয়, এটা কর্তব্য নয়। কর্তব্য ডিউটিটা আলাদা হয়ে যাবে। এটা যে অমুক আত্মার টান, এই আত্মার টান, এই সচেতন আত্মজ্ঞান যদি না হয়, হবে না। বিবেকানন্দ কোথায় পড়ে রয়েছেন? অস্ট্রেলিয়ার যে বাড়িতে, সেখানে আগুন জ্বলেছে, আর সেখান থেকে তিনি দুঃখ ছটফট করছেন। এই যে বলে না যে স্বামীজি এত বন্যা, এত জল, আমরা ডিএম এসপি, আমরা প্রশাসনের লোক যেতে পারছি না, আপনারা চলে গেলেন। এটা ভিতরে আকুতি, প্রাণ কাঁদছে তার, ওখানে অনেকগুলি মানুষ ছটফট করছে। এই আকুতি, এই টান না হলে সে যেতে পারবে না। এই জন্যে নির্যোগ্য আপনারা প্রত্যেকের বাড়িতে এটা করবেন। প্রত্যেকের বাড়িতে দুপুরবেলা কোনো মানুষ আসলে তাকে একটু জল দিন, একটু বাতাসা দিন, পাশের বাড়ির সঙ্গে সম্পর্ক রাখুন। এটা হচ্ছে নির্যজ্ঞের। তা ভূতযজ্ঞ, এটা আবার কি স্বামীজি? ভূতযজ্ঞ হচ্ছে আমাদের ঈশ্বর যে আছেন অনিলে অবনীলে বিটপি লতায় জলেদর গায় শশী তারকায়, এটা একমাত্র হিন্দুরা এই চিন্তাধারা, হিন্দুরা একরকম এটা ভাবনা ভেবেছে, আর কোনো সম্প্রদায়ের মানুষের মধ্যে এই চিন্তাটা আসেনি। তার জন্য দেখেন না, দুর্গাপূজা আমাদের হিন্দু ধর্মের সব চলে এসছে। গীতা পাঠকরা বাবা ডাকো তো। হিন্দু ধর্মের দুর্গাপূজাটা হচ্ছে আমাদের ধর্মের মহত্ব, বৈশিষ্ট্য, বিশ্বজনীন আদর্শ এই দুর্গাপূজার মধ্যে দিয়ে প্রতিভাত হয়েছে। দেখুন তো ওখানে আমরা কি করেছি। ওখানে আমরা মা সরস্বতীর সঙ্গে হাঁসের পুজো করেছি, কার্তিকের সঙ্গে ময়ূর, গণেশের সময় ইঁদুর, লক্ষ্মীর সঙ্গে পেঁচা, আবার কলা বউ আছে, সেখানে আবার এই গাছটার 9টা বৃক্ষলতাকে বেঁধে দেওয়া হয়েছে। সেখানে ডালিম্ব আছে, হরিদ্রা আছে, সেখানে জয়ন্তী আছে, অশোক আছে, কচু আছে, ধান্য আছে, বিল্ল আছে, এই 9টা। তাহলে আমাদের যারা শিক্ষিত মানুষ তারাও এটা চিন্তা করেননি, আর আমাদের মধ্যে যারা ব্রাহ্মণ তারা জানেও না, বলেও না। তাহলে কি হচ্ছে? এই ভূতযজ্ঞ। তার জন্যে খাওয়ার সময় আমরা যখন খেতে বসি তখন থালা চেটে পরিষ্কার করে খাওয়াটা, আমার মা বলতে তুই একটু পরিষ্কার করে খেলে একটু রাখলি না, ওইটা ফেলে দিলে তাহলে ওখান থেকে পোকা মাকড় কীট পতঙ্গ তারা খায়। আমাদের বড় বড় শহরে মিউনিসিপ্যালিটি আছে, কর্পোরেশন আছে, গ্রামে সেখানে একটা কুকুর মরে গেল রাস্তায়, বিড়াল মরে গেল, তাহলে কাকে, চিলে, শকুনে তারা খায়। তার জন্য আমরা ক্লাস 3-4 বইতে পড়েছি এরা সমাজের বন্ধু। আমাদের মুনিঋষিরা কত চিন্তা, তাহলে এদের জন্য করতে হবে। এই 5 প্রকার যজ্ঞ দৈনিক করতে হয়, এই ঋণ। তাহলে আমরা আজকে যদি হিন্দু হই, তাহলে আমাদের প্রত্যেককে ঘুম থেকে উঠতে হবে ব্রাহ্ম মুহূর্তে। 1 নম্বর, সূর্য উঠলে কেউ বিছানায় থাকবে না। অসুস্থ যদি হন, কোনো কারণে রাত্রি জাগরণ, প্রশ্ন, এই যে উনি আমি দেখেছি রাত্রি 9টা-10টা পর্যন্ত পড়ছেই, এক নাগারে 3 ঘন্টা পাঠ করছেন, আবার ভোরবেলা উঠে তার নিজের প্রত্যেক ক্রিয়াকর্ম করছেন। আমরা রাত্রি 12টা-1টায় ফিরলেও আবার ঠিক 3:30টায় আমাদের বাচ্চারাও ঘুম থেকে ওঠে। যখন আপনাদের বাচ্চাগুলো শুয়ে থাকে, আমাদের বাচ্চারা ঠিক 5টায় ঘুম থেকে উঠে মন্দিরে যাচ্ছে। এই ভোরবেলা ঘুম থেকে ওঠা, এটা একটা অভ্যাস করতে হবে সনাতন হিন্দু ধর্মের মানুষ। তারপরে প্রথম মাকে প্রণাম, দ্বিতীয় বাবাকে প্রণাম, তৃতীয় নিজ নিজ গুরুর আসনে বসে সন্ধ্যা আহ্নিক করা। যে মন্ত্রটা আপনারা পেয়েছেন, মন্ত্রটা প্রদীপ জ্বালাবেন, শঙ্খ বাজাবেন, ধুনো দেবেন, উলু দেবেন, আর প্রত্যেকের বাড়িতে তুলসী গাছ রাখতে হবে। এটা করার পরে তুলসী গাছে গিয়ে প্রণাম করা। তাহলে আমাদের 3 নম্বর এটা হচ্ছে। 4 নম্বর হচ্ছে, যদি আপনি হিন্দু হন তাহলে আপনাকে নেশা মুক্ত হতে হবে, কোনো প্রকার নেশা করা যাবে না। এখন কাশ্মীরে যারা রয়েছেন, যেখানে বর্ডার সিকিউরিটিতে এখানে 90 এত ডিগ্রি, সেখানে ঠান্ডা, সেটার ক্ষেত্রে হয়তো প্রযোজ্য আলাদা কথা, কিন্তু বেশিরভাগ সনাতন ধর্মের মানুষ বিড়ি, সিগারেট, মদ তো খাবেই না।
এটা করতে হবে। আয় বুঝে ব্যয় করা, আয়ের অতিরিক্ত ব্যয়, দানেরও একটা সীমা আছে। এই যে দান দান করে গিয়ে সব হয়ে গেল, সেটা না। দিন দেখিয়া দান করিবে, সেই জন্য আয় বুঝে ব্যয়। 1 টাকা আয় করলে 10 আনা নিজের জন্য ব্যয় করুন, 4 আনা ভবিষ্যতের জন্য রাখুন, আর 2 আনা হচ্ছে আপনার নিকট আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এবং গুরুধামের জন্য রাখতে হবে। যে গুরুরই শিষ্য হন সেখানে এটা রাখতে হবে। 50 টাকা খরচা করলে 50 পয়সা, 100 টাকা খরচা করলে 1 টাকা গুরুধামের জন্য রাখতে হবে। এরপরে হচ্ছে আপনাকে আয় বুঝে ব্যয় করতে গেলে লোভ কমাতে হবে। লোভ যদি না কমান তাহলে আগুনে ঘি ঢাললে, ওই যে আজকে যজ্ঞ করেছেন স্বামীজি, যত ঘি দিয়েছেন আগুন দাউ দাউ করে জ্বলেছে। আমাদের মানুষের কামনা বাসনার শেষ নেই, এটাকে একটা জায়গায় নিয়ে যেতে হবে। সেই জন্যে লোভকে সম্বরণ করতে হবে। তারপরে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। স্বামী স্ত্রী ছেলে মেয়ে বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে, ব্যাস আমাদের শেষ। তারপরে হচ্ছে মুখের ভাষা। তাহলে সনাতন হিন্দু যদি হতে চান তাহলে এই নিয়মগুলোকে পালন করবেন, তাহলে আপনি একটা হিন্দুতে তৈরি হবেন। খালি মুখে বলবো হিন্দু আর কাজে কোনো আচার আচরণে হিন্দু নই, আপনার বাড়িটারও পরিবর্তন হবে। এই হিন্দুদের দেখবেন একটা আমাদের ফুল লাগে পুজোতে, এই ফুলগুলো আনার জন্য রাস্তাতে লোকে বেরোয় একটা লাঠি হাতে করে নিয়ে। এই আমাদের আশ্রমে সকাল থেকে অনেক লোক চলে আসছে লাঠি হাতে করে নিয়ে। কারো বাড়িতে ফুল গাছ লাগাবে না, অথচ আমাদের ফুল লাগবে ওই জন্য পুজোতে। এইটাই হচ্ছে সনাতন হিন্দু ধর্মের দৈনন্দিনের জীবনযাত্রায় আচার আচরণে। এই অ্যাডজাস্টমেন্টের জন্য ভগবান কৃষ্ণ গীতাতে আসছে। তিনি গিয়েছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে আগে কৌরবদের কাছে, দুর্যোধনকে গিয়ে বলল তোমার ভাই হয়, অর্ধেক রাজ্য পাবে, তুমি এবারে 5টা গ্রাম দাও। বলে বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্রমে দিনে। এই অ্যাডজাস্টমেন্ট আমাদের সনাতন হিন্দু ধর্মের দরকার। আজকেই সকালবেলা আশ্রমে কাঁদতে কাঁদতে চলে এসছে বেলডাঙ্গাতে, যে 2 ভাই ঝগড়া করেছে। ছোট ভাই তার বাড়ির অর্ধেকটা মুসলমানকে বিক্রি করে দেবে বায়না নিয়ে নিয়েছে। মানে ভাই ভাই, এই যে আজকে গীতাতে মানে রামায়ণের রামচন্দ্র লক্ষ্মণকে পাঠিয়েছেন, বলে যাও রাবণ মৃত্যুশয্যায়, সেখানে গিয়ে তুমি তার কাছে রাজনীতি ধর্মনীতি শিখে আসো। লক্ষ্মণ যেতে চাইনি, তার লক্ষ্মণকে পাঠালেন আর কি। তখন রাবণ বলছেন যে আমার এত শক্তি, আমার এত দেবদেবতা, আমার এত অস্ত্র থাকতে আমি পরাজিত হলাম। আর রামচন্দ্র জয়লাভ করলেন। কারণ কি? কি কারণ? তখন রাবণ বলছে তোমার মতো ভাই ছিল রামচন্দ্রের কাছে, আমার ভাই ছিল না পাশে। চিন্তা করা যায়। আর একটা হচ্ছে চরিত্র, চরিত্র বল সব থেকে শ্রেষ্ঠ। তাই আজকের ভাগবতী কথা শ্রীমদ্ ভগবত গীতা হবে, পাঠ হবে। আমাদের খুবই ভাগ্য যে এই গীতা আপনারা প্রত্যেকে বাড়িতে পড়বেন, একটা করে শ্লোক। আর গীতার এত সুন্দর, এই যে গীতার বড় বড় ব্যাখ্যা করতে হবে না। যারা বক্তব্য রাখেন বিভিন্ন ধর্মসভায় তাদেরকে অনেক ভাষ্য পড়তে হয়, অনেক রকমভাবে উদাহরণ দিতে হয়। কিন্তু আপনারা যারা সংসারে পড়বেন তারা খুব খুব সহজ। এই যে প্রথম শ্লোকটাই ধর্ম ক্ষেত্রে কুরুষ ক্ষেত্রে সমবেতা যুজুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয় যত্র যোগেশ্বর যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতি ধ্রুবা নীতির মতির মম যো ন হৃষ্যতি ন দেষ্টি ন সচৌতি ন কাংসতি শুভাশুভ পরিত্যাগী। এই যে এগুলোকে আপনারা যদি ভক্তি সহকারে একটু করে পাঠ করেন
দেখবেন মানেটা নিজের থেকেই ভিতরে সৃষ্টি হবে। একটা করে শ্লোক অন্তত বাড়িতে পড়বেন, ছেলেদের পড়াবেন। আর পার্থ সারথীর এই যে এখানে ভগবানের যে রথের মধ্যে বসে আছেন, অর্জুন আছেন, এই ছবিটা অন্তত বাড়ির সামনে ওই তেন্ডুলকরের না রেখে, সৌরভ গাঙ্গুলির না রেখে অন্তত এই ছবিটা রাখবেন। আর স্বামী বিবেকানন্দকে মা বলছে যখন যেত ওই যে চলে ওই গরুর গাড়িতে চেপে, বিবেকানন্দর খুব ইচ্ছা যে মা আমি গরুর গাড়ির চালক হব, আমি গরুর গাড়ি চালাবো। তা মা তখন ওটা দেখে বলছে তুই গরুর গাড়ি চালক হবি কে রে? হ্যাঁ, এই দেখ তুই অর্জুনের রথের সারথীর মতো হবি। এই যে বাচ্চাদের শেখাচ্ছে, এইটাই আপনারা শেখাবেন। আজকে খুব শুভ সন্ধ্যায় এরকম আমাদের ভগবতী মহাপুরুষরা আছেন এখানে, তাদের সামনে পাঠ হবে। আর এই পাঠে এই গীতাটা হচ্ছে ভারতবর্ষের স্বাধীনতার ধর্মগ্রন্থ। বহু দেশ স্বাধীন হয়েছে নানাভাবে, অর্থনীতির ভিত্তিতে, সমাজনীতির ভিত্তিতে, সাম্যবাদের ভিত্তিতে, কিন্তু আমাদের দেশ স্বাধীন হয়েছে শ্রীমদ্ ভগবত গীতাকে বুকে ধারণ করে। না হলে ক্ষুদিরাম বলছেন হাসি হাসি করবো ফাঁসি, দেখবে ভারতবাসী, একবার বিদায় দাও গো মা ঘুরে আসে। একবার বিদায় দাও মানে আমরা স্কুলে যাওয়ার সময় বলতাম মা আমি স্কুলে যাচ্ছি, আবার ঠিক চলে আসবো, ঠিক সেই চিন্তা নিয়ে বলছেন। কানাইলাল দত্ত ঘুমোচ্ছেন নাক ডেকে, ফাঁসির যিনি জল্লাদ তিনি এসে হাজির হলেন যে তোমার 10:40 ফাঁসি হবে, তোমার মনের কি কামনা বাসনা বলো। তিনি বলছেন যে আমি একটু গীতা পড়ব। তো গীতাটা পড়ছে, এই গীতার 2য় অধ্যায় দেখবেন 55 শ্লোক থেকে আছে। প্রজোহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মন্যেবায় আত্মনা তুষ্ট স্থিত প্রজ্ঞস্তদুচ্যতে। এইটা পড়ে তিনি নিজে দড়িটা নিয়ে গলায় দিচ্ছেন। চিন্তা করা যায় 19বিংশ শতাব্দী নবজাগরণে শ্রীমদ্ ভগবদ গীতাই ছিল আমাদের স্বাধীনতার মূল। এই গীতার থেকে প্রেরণা পেয়েছিল বলেই বলেছিল পাষাণ অস্ত্র ছেদন করতে পারে না, অগ্নিদগ্ধ করতে পারে না, জল আর্দ্র করতে পারে না, বায়ু শুষ্ক করতে পারে না। ওই যে বাসাংশী জীর্ণানি যথা বিহায়। তো এই শ্রীমদ্ ভগবদ গীতা আপনারা পড়বেন, দেখবেন অপার আনন্দ পাবেন, সমস্ত মনের প্রশ্নের উত্তর পাবেন শ্রীমদ্ ভগবদ গীতায়। তাই আজকে গীতা পাঠের প্রাং মুহূর্তে আমি আপনাদের সঙ্গে যুক্ত হতে পেরেছি। আর এই গীতা পাঠ শুরু হয়েছিল, একটা আলোড়ন হয়ে গেল এই নবদ্বীপ থেকে। এই নবদ্বীপে মহাপ্রভুর আশীর্বাদ, তার পায়ের চরণ ধুলি নিয়ে আমরা শুরু করেছিলাম। আর সেটা ব্রিগেড হলো, তারপরে শিলিগুড়ি হলো, প্রভু ছিলেন। আর সারা প্রত্যেকটা জেলায় জেলায় শুরু হয়ে গেছে এখন পাঠ। এরা বলছেন বই বিক্রি করার দোকানগুলো বলছি এত গীতা বিক্রি হচ্ছে স্বামীজি চিন্তা করা যায় না। এটা একটা যত ওই যে আমাদের এখন অবক্ষয়, সমস্ত মানবতার একটা চরম দুর্দিন, চরম অবক্ষয়। আর এই অবক্ষয় থেকে রক্ষা করবেন ভগবান শ্রীমদ্ ভগবদ গীতা। তাই ভাগবত পাঠ হচ্ছে, এখানে হবে। আপনারা ভক্তি সহকারে, মনোযোগ সহকারে কথাগুলি শুনবেন এবং সেগুলো যতটা পারেন সংসারে থেকে নিজের জীবনে আচরণে পালন করার চেষ্টা করবেন, তবেই সব কিছু সার্থক হবে। খুব দুর্দিন বাংলার, উনি বলবেন মাঝে মাঝে বাংলার খুব দুর্দিন, বাঙালি হিন্দু বাঙালির চরম দুর্দিন। সেই দুর্দিনের কি বার্তা হবে আগামীতে, ভগবান কিভাবে রক্ষা করবেন আমাদের জানি না। মহাভারতে ব্যাসদেব ওই জন্যই বলেছেন তপ তপ তপস্যা 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 তপস্যা, এটাই হচ্ছে শেষ কথা। প্রণাম সবাইকে। बोलो गीता माता की, गीता माता की, गीता माता की।
ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। সত্য সনাতন হিন্দু ধর্ম কি, সত্য সনাতন হিন্দু ধর্ম কি, সত্য সনাতন হিন্দু ধর্ম কি। আমি দুই মহারাজকে প্রণাম করে আমি একটি কথা বলবো। বলছি আমি দুইজন মহারাজের অনুমতি নিয়ে একটু বলছি। আজকের এখানে যে সকালে যজ্ঞটা হলো, এই অধম সেই যজ্ঞটা পরিচালনার দায়িত্বে ছিলেন। আমি নবদ্বীপে আসি 43 বছর। আমি নবদ্বীপ 43 বছর ধরে গীতা প্রচার করছি। 1971 বাংলাদেশে মুক্তিবাহিনীতে ছিলাম আমি। 10 বছর বয়সে আমি গীতা আমার সাথী করেছি। 10 বছর বয়সে আমি গীতা ধরেছি, আর এই 75 বছর বয়স এখনও গীতা নিয়ে চলেছি। আজকে এখানে গীতা যজ্ঞ হয়েছে, আর এই দুইজন আমার মহারাজ আসবেন, আমি দুজনেরই ভক্ত, তাই আমি এখনও অপেক্ষা করে আসি। আমার বহু সাধনা, অখণ্ড ভারতবর্ষে হিন্দু রাষ্ট্র হবে যেদিন, সেদিন গীতা নিয়ে আমি হাসতে হাসতে চলে যাব। এটাই আমার শেষ ইচ্ছা। তাই আমি সকলের কাছে অনুরোধ করব, গীতা প্রচার সংঘ নামে আমার একটা ছোট্ট প্রতিষ্ঠান আছে নবদ্বীপে। আপনারা সবাই ঘরে ঘরে গীতা পাঠ করুন, বাচ্চাদের গীতা শিখান। আর এই গীতা যদি আমরা ভুলে যাই, আমাদের সব শেষ। আমেরিকায়, যেখানে আজকে আমেরিকার মতো জায়গায় গোয়েন্দা বিভাগের প্রধান, তিনি গীতা নিয়ে শপথ গ্রহণ করছেন। এটা আমাদের একটা আনন্দের বিষয়। সেই জন্য আমি সকলের কাছে অনুরোধ করে বলবো, ঘরে ঘরে সবাই গীতা পড়ুন, গীতা শিখান। এই মানসিক অবস্থা নেবেন না যে গীতা পড়লে আমার ছেলে যদি সাধু হয়ে যায়। গীতা পড়ুন সবাই, গীতা সঙ্গে রাখুন। এই জন্যই বলছেন, বিশ্ব ধর্ম, বিশ্ব প্রেম, বিশ্ব মানবতা কে শিখালো জগতের ভারতের এই গীতা। তাই দেশে দেশে অনুদিতা আদৃতা আধিতা, জগতের শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ ভারতের এই প্রাণ শ্রীমদ্ ভগবদ গীতা। গীতা 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 পড়ো, গীতা শোনো, গীতা করো সার, চলিতে ফিরিতে গীতা জপ নিবার, পার হতে চাও যদি ভব সিন্ধু পার, গীতার তরুণী যোগে হয়ে যাও পার, গীতার তরুণী যোগে হয়ে যাও পার, গীতার তরুণী যোগে হয়ে যাও পার। বলো গীতা মাতা কি, ভারত মাতা কি, সত্য সনাতন হিন্দু ধর্ম কি, হিরণ্ময়ানন্দ মহারাজ কি, কার্তিক মহারাজ কি, আমার জগন্নাথ দেব মহাশয় কি, এখানকার সমস্ত ভক্তবৃন্দ কি। জয় জয় শ্রী রাধে শ্যাম। আমার ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। অয়মারম্ভ শুভায় ভবতু। পদ্মশ্রী অষ্টোত্তর শত প্রাতঃস্মরণীয় প্রদীপ্তানন্দ মহারাজজি, আমাদের পরমপূজ্য কার্তিক মহারাজ, যার পবিত্র সান্নিধ্যে নবদ্বীপে, এটাও নবদ্বীপ, 9 দ্বীপের একটা বিশেষ দ্বীপ, যে দ্বীপে আমরা অবস্থান করছি, জামনগর জম্বুদ্বীপ। জম্বুদ্বীপ, আচ্ছা। আমরা অবস্থান করছি হাজারো কণ্ঠে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠযজ্ঞে আমরা যে দিব্য মহাপুরুষের সান্নিধ্য পেয়েছি, আমরা সবাই
কৃতকৃতার্থ, যার মুখ নিঃসৃত অমিয় নামাবলী নিখিল জগৎকে এমন আনন্দ প্রদান করে, ধর্মে বলীয়ান করে, শক্তিশালী করে, এমন মহাপুরুষের শুভাগমন হয়েছে সহসাই। ওনার আগমনটা এমনভাবে হয়েছেন যেখানে ওনার আসার কথা ছিল না, কিন্তু আসলে গঙ্গা যমুনা সরস্বতী প্রয়াগ হয়ে যাবে, এ তো আমাদেরই ভাগ্য। ভারত মাতা কি, ভারত মায়ের বীর সন্তান, ভারত মায়ের ধর্মপ্রাণ সন্তান, যার শুভাগমনী মহাকুম্ভ হয়ে গেল আমাদের এই স্থান। আমরা সবাই জানি যে সাধু সন্ত মহান্ত মহাপুরুষের দর্শনে কি হয় না, গঙ্গার পরশে হয় পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। আসলে ইনি গঙ্গার চাইতেও পবিত্র। গঙ্গা আমাদের এই তো নবদ্বীপের ওপর দিয়ে বয়ে চলেছে সুরধ্বনি গঙ্গা, গৌর গঙ্গা। চলছেন ওনার নির্দিষ্ট একটা গতিতে, উনি চলছেন। কিন্তু যে সন্ত, যে মহাপুরুষের সহসাই আগমন ঘটলেন আমাদের আত্যন্তিক কল্যাণ করবার জন্য, আমাদেরকে তার মুখ নিঃসৃত অমিয় যে পবিত্র গঙ্গার ধারায় অভিস্নাত করাবেন বলে তিনি সহসাই উপস্থিত হয়েছেন। এমন সচল গঙ্গার শ্রীচরণে বারংবার প্রণাম, বারংবার প্রণাম। এমন সচল গঙ্গা আমাদের সামনে এসে আমাদেরকে পবিত্র করলেন। গঙ্গা স্নানের মতন পবিত্র হলাম। প্রয়াগ ক্ষেত্রে যেমন স্নান করে আমরা পবিত্র হই, ঠিক তেমনি আজকেও এমন দিব্য মহাপুরুষের শুভাগমনে আমরা হলাম পবিত্র, আমাদের হৃদয় পবিত্র হয়ে গেল। আসলে সত্যি কথা এটাই। কিছুক্ষণ আগেই উনি তো বললেন ধর্ম আর অধর্ম। উনি তো ধর্ম সঙ্গে নিয়ে চলেন, ধর্মই প্রচার করেন, আমাদের সকলের হৃদয়ে হৃদয়ে ধর্মই দান করেন। যে ধর্ম দান করেন তার নাম সত্য, তার নাম সনাতন, তার নাম এই আমাদের সত্য সনাতন হিন্দু ধর্ম। যেখানে মানুষের অবিবেকী মানুষ, ধর্মহীন মানুষ, সেখানে সে পতিত মানুষটিকে এমন দিব্য গঙ্গা স্নান করিয়ে করিয়ে তিনি আমাদেরকে কৃতার্থ করছেন। হে পদ্মশ্রী, আপনার শ্রীচরণে বারংবার প্রণাম, বারংবার প্রণাম। আপনি আজ্ঞা করুন, আমরা তাহলে প্রারম্ভ করি। জয় শ্রী রাধে। ভারত মাতা কি, গো মাতা কি, সত্য সনাতন ধর্ম কি, জয় জয় শ্রী রাধে শ্যাম, জয় জয় শ্রী সীতারাম। প্রথমে আমরা উদ্বোধনীতে আমরা গুরুশ্রী পাদপদ্মকে স্মরণ করে গীতার প্রারম্ভে আমরা একটা উদ্বোধনী সঙ্গীত গাইছি খুব সংক্ষিপ্ত স্বরে। তারপরে আমরা শুরু করব আজকের মূল পাঠ। শ্রী রাধে। জয় জয় শ্রী রাধে। নিতাই গৌর হরি বল। আমাদের সঙ্গে উপস্থিত আমার পূজ্য শ্রী গুরু মহারাজ, আমাদের সকলের পূজনীয় শ্রী প্রদীপ্তানন্দজি মহারাজ এবং অন্যান্য সকল পূজ্যাস্পদগণের চরণে আমার অখণ্ড ভুলুণ্ঠিত প্রণাম। আপনাদের সকল সুধীবৃন্দের চরণেও আমার অনন্ত দণ্ডবত।
দিবস রজনী তব পদে আমি সপিব হে নাথ প্রাণ মন। দিবস রজনী তব পদে আমি সপিব হে নাথ প্রাণ মন। হে জগৎ পিতা হৃদয় দেবতা ভকত জনার পরাণ ধন। দিবস রজনী তব পদে আমি সপিব হে নাথ প্রাণ মন। দিবস রজনী তব পদে আমি সপিব হে নাথ প্রাণ মন। হে জগৎ পিতা হৃদয় দেবতা ভকত জনার পরাণ ধন। দিবস রজনী তব পদে আমি সপিব হে নাথ প্রাণ মন। ও চরণে ঠাই হলো না যাহার বৃথা তাহার জীবন ভার। ও চরণে ঠাই হলো না যাহার বৃথা তাহার জীবন ভার। হে দেবতায় আমার করুণায় পার রেখো পদে মোরে অনিবার। হে জগৎ পিতা হৃদয় দেবতা ভকত জনার পরাণ ধন। দিবস রজনী তব পদে আমি সপিব হে নাথ প্রাণ মন। রজত সুন্দর অনুপম হেরি ওই তব মুখ শতদল। রজত সুন্দর অনুপম হেরি ওই তব মুখ শতদল। ভকতের তরে ও আখির পরে ভকতের তরে ও আখির পরে ঝরিছে অশ্রু টলমল। করেছ করুণা এই অভাজনে অবহেলা করি বারে বার। করেছ করুণা এই অভাজনে অবহেলা করি বারে বার। তবু তুমি বিধি তুমি দয়া নিধি। তবু তুমি বিধি তুমি দয়া নিধি। ক্ষমা দিয়া রাখো প্রতিবার। হে জগৎ পিতা হৃদয় দেবতা ভকত জনার পরাণ ধন। দিবস রজনী তব পদে আমি সপিব হে নাথ প্রাণ মন। দিবস রজনী
সপিব হে নাথ প্রাণমন। হে জগৎ পিতা হৃদয় দেবতা, ভকত জনার পরাণ ধন। দিবস রজনী তব পদে আমি সপিব হে নাথ প্রাণমন। দিবস রজনী তব পদে আমি সপিব হে নাথ প্রাণমন। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। আমরা শ্রীমদ্ ভগবত গীতার 12 অধ্যায় পাঠ করতে চলেছি। তার আগে আমরা সবাই গীতার ধ্যানে নজর দেব। আপনারা সবাই সুন্দর করে বসে গীতার ধ্যান বাইরে বের করে গীতার ধ্যান করুন। ওম শ্রী গুরবে নমঃ। শ্রী পরম গুরবে নমঃ। শ্রী পরাপর গুরবে নমঃ। শ্রী পরমেষ্টি গুরবে নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রী পরমাত্মনে নমঃ। ওম পার্থায় প্রতিবোধিতাং ভগবতা নারায়ণেন স্বয়ং व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणी भगवतीमष्टादशाध्यायिनीम् अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते भविद्वेषिणी। नमस्तु ते व्यासविशालबुद्धे फुल्लारविन्दायतपत्रनेत्र। येन त्वया भारततैलपूर्णः प्रज्वालितो ज्ञानमयः प्रदीपः। प्रपन्नपारिजाताय स्तोत्रवेत्रैकपाणये ज्ञानमुद्राय कृष्णाय गीतामृतदुहे नमः। सर्वोपनिषदो गावोदुग्धा गोपालनन्दनः। पार्थो वत्सः सुधीर्भोक्ता दुग्धं गीतामृतं महत्। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं। देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। भीष्मद्रोणतटा जय द्रथजला गान्धारनीलोपला। शाल्याग्राहवती कृपे
वचः सरोजम् अमलं गीतार्थगन्धोत्कटम् नानाख्यानककेशरम् हरिकथा सम्बोधनाबोधितम् लोके सज्जन षट्पदैरहरह पेपीयमानं मुदा भूयाद् भारत पंकजं कलिमलप्रध्वंसिनः श्रेयसे मूकं करोति वाचालं पंगुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् यं ब्रह्मा वरुणेन्द्ररुद्रमरुतः स्तुन्वन्ति दिव्यैः स्तवैर्वेदैः साङ्गपदक्रमुपनिषदैर्गायन्ति यं सामगाः ध्यानवस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्यान्तं न विदुः सुरासुरगणा देवाय तस्मै नमः। इति श्रीमद्भगवद्गीता मंगलध्यानं समाप्तम्। সবাই ভক্তিযোগ দ্বাদশ অধ্যায়টি বের করুন। ॐ नमो भगवते वासुदेवाय श्री परमात्मने नमः। अथो द्वादशोऽध्यायः। अथो भक्तियोगः। अर्जुन उवाच एवं सततयुक्ता ये भक्तास्त्वां पर्युपासते ये चाप्यक्षरमव्याक्तं तेषां के योगवित्तमाः। श्रीभगवानुवाच मय्यावेश्यमनो ये मां नित्यायुक्ता उपासते श्रद्धया परयोपेतास्ते मे युक्ततमा मताः। ये त्वक्षरमनिर्देश्यम् अव्याक्तं पर्युपासते सर्वत्र गमचिन्त्यं च कूटस्थमचलं ध्रुवम् संनियमेन्द्रियग्रामं सर्वत्र समबुद्धयः ते प्राप्नुवन्ति मामेव सर्वभूतहिते रताः। क्लेशोऽधिकतरस्तेषाम् अव्याक्तासक्तचेतसाम् अव्याक्ता हि गतिर्दुःखम् देहवद्भिरवाप्यते। ये तु सर्वाणि कर्माणि मयि सन्न्यस्य मत्पराः अनन्येनैव योगेन मां ध्यायन्त उपासते तेषामहं समुद्भर्ता मृत्युसंसारसागरात्
भवामि नाचिरात् पार्थ मय्यवेशित चेतसा मय्येव मन आदत्स्व मयि बुद्धिं निवेशय निवसिष्यसि मय्येव अत ऊर्ध्वं न संशयः अथ चित्तं समाधातुं न शक्नोषि मयि स्थिरम् अभ्यासयोगेन ततो मामिच्छाप्तुं धनञ्जय अभ्यासेऽप्यसमर्थोऽसि मत्कर्म परमो भव मदर्थमपि कर्माणि कुर्वन् सिद्धिमवाप्स्यसि अथैतदप्यशक्तोऽसि कर्तुं मद्योगमाश्रितः सर्वकर्मफलत्यागं ततः कुरु यतात्मवान् श्रेयो हि ज्ञानमभ्यासात् ज्ञानाध्यानं विशिष्यते ध्यानात् कर्मफलत्यागात् त्यागात् शान्तिरनन्तरम् अद्वेष्टा सर्वभूतानां मैत्रः करुण एव च निर्ममो निरहङ्कारः समदुःखसुखः क्षमी सन्तुष्टः सततं योगी यतात्मा दृढनिश्चयः मय्यर्पितमनो बुद्धिर्यो मद्भक्तः स मे प्रियः यस्मान्नो द्विजते लोको लोकान्यो द्विजते च यः हर्षामर्षभयोद्वेगैर्मुक्तो यः स च मे प्रियः अनापेक्षः शुचिर्दक्षः उदासीनो गतव्यथः सर्वारम्भपरित्यागी यो मद्भक्तः स मे प्रियः यो न हृष्यति न द्वेष्टि न शोचति न काङ्क्षति शुभाशुभपरित्यागी भक्तिमान् यः स मे प्रियः समः शत्रौ च मित्रे च तथा मानापमानयोः शीतोष्णसुखदुःखेषु समः सङ्गविवर्जितः तुल्यनिन्दास्तुतिर्मौनी सन्तुष्टो येन केनचित् अनिकेतः स्थिरमतिर्भक्तिमान् मे प्रियो नरः ये तु धर्मामृतमिदं यथोक्तं पर्युपासते श्रद्धाना मत्परमा भक्तास्तेतीव मे प्रियः ॐ तत्सदिति श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुनसंवादे भक्तियोग नाम द्वादशो
षोडशोऽध्यायः समर्पयामि। हरिः ॐ तत्सत्। हरिः ॐ तत्सत्। हरिः ॐ तत्सत्।